আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাছের ডিম ভুনা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তারপরে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। এরপরে একে একে মশলাগুলো দিয়ে দেব। ভুনা করতে যে মশলাগুলো লাগে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এগুলোর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর একটু হালকা কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে বাকি উপকরণগুলো দিয়ে দেবো, যেরকম শুকনো মশলাগুলো, বাকি শুকনো মশলাগুলো এর ভিতরে দিয়ে দেবো। ভালোভাবে এটা কষিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। এখানে হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে 2 রকম শুকনো মরিচ ব্যবহার করেছি। শুকনো মরিচের গুঁড়া 2 রকম মরিচ ব্যবহার করেছি। শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ 2টা ব্যবহার করেছি। এই যে আমার মশলাটা অনেকটা এই যে কষানো হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, আর একটু ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে মাছের ডিমটা আমি ভেজে রেখেছি, এটা এবার দিয়ে দেব। দেখুন মশলাটা তেল বেরিয়ে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিলাম মশলাতে। পানি দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে পানিটা ফুটে গেলে তারপরে আমি মাছটা এর ভিতরে দিয়ে দেবো। কিন্তু পানিটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছের ডিমটা এর ভিতরে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছের ডিমটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে নাড়াচাড়া করে ঠিক মাছ যেমন ভুনা করতে হয় ঠিক তেমনই ভুনা করে নেব। মাছ ভুনা করার মতোই মাছের ডিম ভুনা করার রেসিপি, একেবারে সিম্পল, কিন্তু এটা খেতে অসাধারণ মজা। এটা এত বেশি মজা খেতে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই যে একটু বলক উঠে গেলে আমি ঢেকে দিলাম। আমি এটি মাটির চুলায় রান্না করেছিলাম। এই যে অনেকটা ঝোল শুকিয়ে এসেছে। নাড়াচাড়া করে দিলাম ঢাকনা উঠিয়ে। ঝোল অনেকটা শুকিয়ে এসেছে। এই যে দেখুন আমার রান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এই যে পরিবেশন করে নিয়েছি আমি মাছের ডিম ভুনা রেসিপি। এটা খেতে দারুণ মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি যেটা করেছি, এটা রুই মাছের ডিম ছিল। আমি একটা রুই মাছ কিনে নিয়ে এসেছিলাম আর কি, সেটা